আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাইনালি কিন্তু বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আর ফার্স্টেই আমি আমার ননদকে ঘোড়ার গাড়ি থেকে নামাচ্ছি, কারণ আমার ননদের বিয়েটা রাজশাহী নাইস কমিউনিটি সেন্টারে হয়েছিল, আর সেখানে রাত এই ঘোড়ার গাড়ি ব্যবস্থা করেছে। আমার দেবর আর আমি তাকে ঘোড়া গাড়ি থেকে নামাই এবং মাথার উপর আঁচল দিয়ে তাকে স্টেজ পর্যন্ত নিয়ে। আজকে কথা বলবো বিথিয়াপুর ভাইয়ের কি রিয়েলি বিয়ে হয়ে গেলেন নাকি বিয়ে হলেন না, কি হচ্ছে এটা সবকিছু থাকছে ভিডিওর বিস্তারিততে। চলেন ভিডিওটি একসাথে দেখা যাক। 2000 years later. তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখেন আমার শাড়িটা দেখে মনে হচ্ছে বিয়ের শাড়ি, আসলে আমারটাও বিয়ের শাড়ি, বাট আমি যেহেতু ভাবি তাই আমি মাথায় ঘোমটা দিইনি, আর সে বউ সে মাথায় ঘোমটা দিয়েছে, এটুকুই তফাৎ। যেহেতু আমাদের অনেকগুলো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, সিনোগ্রাফিরা সবাই ছিল, তাই একটু থেমে থেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, কারণ ভিডিও করছে। আমার বিয়ে হয়ে 7 বছর হয়ে গেল, তো আমার ননদের সাথে হাসি কান্না তারপর ভালো খারাপ সবকিছু মিলেই অনেক সময় কাটিয়েছি। আর স্টেজ পর্যন্ত নিয়ে যেতে যেতে আমার খুবই খারাপ লাগছিল। যাই হোক, ঘর ছেড়ে সব মেয়েকেই যেতে হয় শ্বশুর বাড়ি। তারপরে আমি একটু বাইরে দোলনার ব্যবস্থা ছিল সেখানে এসেছি। আর আমাদের এই ইভেন্টের যত রকমের লাইটিং, যত রকমের স্টেজ বানানো, সেলফি বুথ সবকিছুই আমার সজীব ভাইয়া করে দিয়েছে। তো সজীব ভাইয়ের কাছ থেকে আপনারা যদি বিয়ের প্রোগ্রামগুলো করতে চান তাহলে অবশ্যই টিএস ওয়েডিং প্ল্যানার ফেসবুক পেজে নক করবেন। আর আমাদের বরের গাড়ি চলে আসছে, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি গেট আটকানোর জন্য, কেননা বরের কাছ থেকে অনেক টাকা নিতে হবে। তার আগে বরকে গাড়ি থেকে নামাতে হবে, তাই আমরা সবাই মিলে গাড়ির কাছে চলে আসলাম। আর আমার বড় খালা শাশুড়িও আসলো, এসে গাড়ি থেকে নামানোর জন্য রেডি হচ্ছিল। এখানে আমি আমাদের বিয়ের কথা ভাবছিলাম যে আমার বরকে নেওয়ার জন্য কেউই ছিল না আমার আব্বু ছাড়া। তো যাই হোক, বড় খালামণি জামাইকে একটা গোল্ডের চেইন দিয়ে নামায়। আর জামাই আমাদের কত মিশুক দেখেন, মানে অনেক হাসি খুশি, খুব হাসি খুশি, সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করে। এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এখন হলো গেট আটকানোর পালা। তো গেট আটকানোর সময় বইয়ের বান্ধবী এবং বোনেরা ছিল, আর অনেক টাকাই কিন্তু উসুল করেছে। যাই হোক, আর এটা হচ্ছে আমার মা, এটা আমার মা, তাই না? কিউট একটা মা আমার। আর এই যে আমাদের সেলিব্রিটি অর্ক ভাইয়া আর বান্ধবী আমার দেখছিল আমাকে ফুল পরিয়ে কেমন লাগছে। তারপরে কালমার সময় চলে আসে, আমরা চলে যাই বইয়ের কাছে, গিয়ে কালমাতে অ্যাটেন্ড করি। তো আমার এই জায়গাটাতে আসলে অনেক খারাপ লাগছিল যে প্রত্যেকটা মেয়ের এই সময়টা পার করতে হয়, এটা অনেক বেদনাদায়ক, অনেক আনন্দের দিন ঠিকই, কিন্তু তারপরও কোথাও না কোথাও পরিবার ছেড়ে যাওয়ার জন্য একটা কষ্ট হয়। আর আমার খালামণি তো কান্নাকাটি করছে, আর আমার ননদটাও। এই যে কবুল বলার সময় মেয়েদের ভিতরে একটা কেমন যেন হয় না, এটা আসলে শুধু মেয়েরাই জানে যে কেমন হয় এই সময়টুকুতে। তো সবাই দোয়া করবেন আমার ননদের জন্য, যাতে সে তার সংসার জীবনে অনেক বেশি হ্যাপি হতে পারে। এদিকে আমি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমার আঁচলতে ইচ্ছে মতো সুতা বের হচ্ছে, আর আমার শাশুড়ি মা সেই সুতাটা কেটে দিচ্ছিল। আর আমার শাশুড়ি মা, মানে কি বলবো, একটা মাটির মানুষ। একদিন আপনাদের কাছে এই শাশুড়ি মায়ের গল্প কিন্তু শেয়ার করব। যাই হোক, আমি ফুলের মালা তাদেরকে দিয়ে আসলাম, এখন ফুলের মালা বদল করার একটা ফুটেজ নিব তাই। আর বর আমাদের কিন্তু খুবই দুষ্টু, খুবই দুষ্টু, কারণ দেখেন এখন বউকে যখন মালা পরাতে যাবো সে কিন্তু মালা পরিয়েই ছাড়বে, এরকম একটা অবস্থা। তারপর আমরা গ্রুপ মিলে, ফ্যামিলি মিলে সবাই ছবি তুলি, ভিডিও করি। তো এই তো আমি, আমার মেয়েকে দেখে আমার ননদ শুধুই কান্না করতেছে যে মেয়েকে ছেড়ে কিভাবে থাকবে, কি করবে না করবে। তো আসলে এটাই জীবন, মা পরিবার ছেড়ে যাইতে হবে, থাকতে হবে শ্বশুর বাড়ি, এটাই আসলে মেয়েদের জীবন। তারপরে এই যে সুন্দরী সুন্দরী বান্ধবী আর সুন্দরী সুন্দরী সব বোনেরা মিলে জামাইদের সাথে ছবি তুলছে। আর আমাদের জামাইয়ের জন্য স্পেশাল খাবার আমরা রেখেছিলাম, গোটা আস্ত একটা খাসি, গোটা আস্ত মাছ, মুরগি সবকিছু রেখেছিলাম। আর এখন বিদায় বেলাতে বউকে বরের হাতে তুলে দিচ্ছিলাম আমরা সবাই। আর আমার ননদটা তার 2 ভাইকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি, আমি এটা খুব কাছ থেকে দেখেছি। আসলে সব ধরনের ফুটেজ আমরা নিইনি, কেননা আসলে এমন সিচুয়েশন ছিল সেখানে ফুটেজ নেওয়ার মতন অবস্থায় ছিলাম না। অবশ্যই ক্যামেরাম্যানদেরকে দিয়ে যে ভিডিওগুলো আমরা করে নিচ্ছি সেগুলো ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরে। আবার বলে দাও মা, টাকা না
এই বেটি মা আত্মাকে আদৌ করে দাও, আত্মাকে আদৌ করে দাও। আরে বাবা, আত্মা কান্না করছো কেন? আদৌ এটাই ছিল বিয়ের একটা শর্ট ভিডিও। আপনাদের সাথে নেক্সট ফুল ভিডিও অবশ্যই শেয়ার করব যখন ভিডিওগুলো হাতে পাবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।